এই ভিডিওতে দেখবো হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এ যখন ক্লিক করব, দেখেন এখানে অ্যাকাউন্টিং লিস্ট আছে, মানি ট্রান্সফার আছে, তারপর হচ্ছে ডিপোজিট, উইথড্র আছে এবং ব্যালেন্স এবং হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই জিনিসগুলো আছে। প্রথমে যদি হচ্ছে আমি অ্যাকাউন্ট লিস্টে যাই, তখন আমাকে কি দেখাবে, দেখেন এখানে প্রথমে দেখাবে হচ্ছে অ্যাকাউন্টের একটা লিস্ট, আমি ক্যাশ ইন হ্যান্ড, ওইটা হচ্ছে কারেন্ট ব্যালেন্স কত আছে, এটা ডিফল্ট ভাবে তৈরি। এখন ডিফল্ট ভাবে তৈরি না, এখানে হচ্ছে আপনি অফ অন করতে পারেন। ধরুন হচ্ছে এটা যদি আপনি ডিফল্ট রাখতে চান, তাহলে এটা প্রথম যখন আপনি যখন হচ্ছে সেল করতে যাবেন, কোনো কিছু করতে যাবেন, তখন কিন্তু এটা শো করবে। যদি চান যে বিকাশ রাখতে, তাহলে এটা অন করে দেবেন, এটা ডিফল্ট হয়ে যাবে, এইটাই, আর কোনো কিছু না। তো আমি এটাই ডিফল্ট রাখলাম। তারপর হচ্ছে নোট যদি দিতে চান, অ্যাকশন থেকে ডিলিট করতে পারবেন। এখন হচ্ছে আপনি এটা অ্যাড করবেন কিভাবে। সো এখানে ব্যাংক আপনার ওই যে অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে। সো আপনি যখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্ট নং দিবেন, একটা মানে নাম্বার দিবেন। সো একটা নাম্বার দিলেন, নাম্বার দেওয়ার পরে হচ্ছে আপনি একটা নাম দিবেন, যেমন বিকাশ এরকম আছে। এটা ব্যালেন্স, যদি ইনিশিয়াল কোনো ব্যালেন্স থাকে আপনার, সো ব্যালেন্সটা এখানে অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে যে চান যে নোট দিতে, নোট দিবেন, তখন কিন্তু এরকম ভাবে অ্যাড হয়ে যাবে। এবং চাইলে এটা এডিট ডিলিটও করতে পারবেন এখানে ক্লিক করে। তারপর হচ্ছে মানি ট্রান্সফার আছে, হ্যাঁ? যখন চান যে হচ্ছে আপনি ক্যাশ ইন হ্যান্ড থেকে বিকাশে হচ্ছে আপনি টাকা ট্রান্সফার করতে, অথবা যদি চান যে আইবিবিএল ব্যাংক থেকে ব্যাংকে করতে, তারপরে বিকাশ থেকে হচ্ছে অন্য কোথাও করতে, সেটাও করতে পারবেন। মানে আপনার ওইখানে যেগুলো অ্যাড আছে সেগুলো থেকে ডেট এবং হচ্ছে এটা একটা লিস্ট চলে আসছে, দেখেন মানি ট্রান্সফারে। সো অ্যাকশন থেকে এডিট ডিলিট করতে পারবেন। ধরেন হচ্ছে আমি যখন অ্যাড মানি ট্রান্সফার করবো, ধরেন হচ্ছে আমি হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড থেকে আমি বিকাশে করব হচ্ছে মানি ট্রান্সফার, কত অ্যামাউন্ট করব, এই অ্যামাউন্টটা দিব, সাবমিট করব, তখন কিন্তু এটা চলে আসবে। এটা আমাদের ডেমো, তার জন্য হচ্ছে আমরা এখন দেই নাই। সো যখন হচ্ছে আপনাদেরকে সাবমিট করা হবে এবং আপনাদেরকে যখন অ্যাকাউন্ট খুলে নতুন সাইট দেওয়া হবে, তখন হচ্ছে এগুলো কাজ করবে, সমস্যা নেই। সো দেন হচ্ছে এরকম ভাবে চলে আসবে, দেখেন কত টাকা অ্যামাউন্ট দিচ্ছেন এবং এগুলো এডিট ডিলিট করতে পারতেছেন। এন্ড দেন যে জিনিসটা আছে, আপনি চাইলে এখান থেকে ডিপোজিট, উইথড্র করতে পারবেন আপনার কাস্টমারের জন্য। এখানে হচ্ছে ডিপোজিট লিস্টটা দেখতে পাচ্ছেন, ডেট অনুযায়ী সঞ্চয় জমা, তারপর সঞ্চয় জমা, তারপর হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড কিভাবে করছে এটা সঞ্চয়টা, তারপরে হচ্ছে আপনার ডিপোজিট, তারপর হচ্ছে অ্যামাউন্ট আছে, তারপরে হচ্ছে কত টাকা করছে আর কি। তারপর হচ্ছে চাইলে এখানে ডিলিটও করতে পারেন। আপনি যদি ডিপোজিট করতে চান, তাহলে এখানে দেখেন কিভাবে করছেন, বিকাশে করবেন। ডিপোজিটটা আপনি যদি করতে চান ডিপোজিট দিবেন, যদি উইথড্র করতে চান তাহলে উইথড্র দিবেন। ডিপোজিট ক্লিক করবেন, কত অ্যামাউন্ট করবো সেটা আমি এখানে দিব। এবার নোট, যদি কোনো নোট দিতে চাই, কেন করলাম ডিপোজিট, এটাও দিতে পারি। উইথড্র যদি করি, কোন পারপাসে করলাম, সেটা এখানে লিখে সাবমিট করলে এটা হচ্ছে আমার হয়ে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে দেখেন ডিপোজিট করতে হয়ে গেছে। সো এরকম হবে আর কি। সো আপনারা যখন হচ্ছে ডিপোজিট করবেন, তারপরে হচ্ছে আপনি এখান থেকে চাইলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এবং উইথড্রটা ওইখান থেকে করতে পারবেন। দেখেন ক্যাশ ইন হ্যান্ডে অ্যাকাউন্ট নং আপনার এটা, ক্রেডিট কত আছে, ডেবিট কত হয়েছে এবং ব্যালেন্স কত আছে, সার্চ করতে পারবেন, সার্চ করে দেখতে পারবেন। টোটাল আপনার সবগুলা অ্যাকাউন্ট মিলায় কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন, মাইনাসে আছে কিনা সেগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাইলে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেখতে পারবেন। ক্যাশ ইন হ্যান্ডের অ্যাকাউন্ট স্টেটমেন্টটা যদি দেখতে চান, অল ডেবিট না ক্রেডিট কোনটা দেখবেন, তো আপনি অল দেখতেছেন অল। আপনি যদি চান যে কাস্টম ডেট দিয়ে দেখতে, আমি যদি চাই যে লাস্ট 30 দিনেরটা দেখবো, যে সাবমিট করবো, ক্যাশ ইন হ্যান্ডের যত হচ্ছে আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে সবকিছু চলে আসে। ওপেনিং ব্যালেন্স কত সেটা চলে আসছে, ডেট অনুযায়ী দেখেন, হ্যাঁ দেখেন। সো ডেট অনুযায়ী ডেবিট ক্রেডিটের সবগুলো চলে আসছে, রিলেটেড ট্রানজাকশন গুলো চলে আসছে এবং চাইলে এগুলো আপনি দেখতে পারেন।